আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা হলো, কেউ কি বলতে পারবেন এটা কি? আবার অনেকে চেনেন কিংবা অনেকে চেনেন না। এটা ছিল লাউয়ের খোসা। বর্তমান যে পরিমাণ বাজার মূল্যের দাম সবজির, সব কিছুর, কোনো কিছুই ফেলানো যাবে না, নষ্ট করা যাবে না। এর আগে আমি আগের ভিডিওতে পটলের খোসা ভর্তার রেসিপিটা দিয়েছিলাম। আজকে আমি রান্না করছি লাউয়ের খোসা। আর এখানে রান্না করতে কিন্তু তেমন বেশি কিছুই লাগে না। লাউয়ের খোসা লাগিয়ে চাইলে আলু কেউ দিতে পারে, না চাইলে নাও দিতে পারে, কাঁচামরিচ, পেঁয়াজ, এতটুকুই। আর সঙ্গে একটি ডিম। আর আমি ডিমটা ইউজ করতেছি এখানে, কারণ ডিম দিয়ে ভাজি করলে আরও বেশি মজা লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে। তো প্রথমে আমি কড়াই বসায় তেল দিলাম, তেলের মধ্যে জিরা ফোড়ন দিলাম, তারপরে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। এমনিতে নর্মালি আমরা যেরকম ভাজি খাই এমনই, কিন্তু লাউয়ের খোসা আমি কিন্তু প্রথমে অনেক ঝুড়ি ঝুড়ি করে কেটে ওটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি, কারণ একটু ভাব না দিয়ে নিলে গন্ধ লাগে, এর জন্য। তো আমার বাসায় যখনই লাউ আসে আমি কিন্তু লাউ খাই, পাশাপাশি লাউয়ের খোসাটাও খাই। আগের দিনের মানুষ নাকি অনেক অভাব অনটনে খেত, কিন্তু এখন এটা তো ডক্টরেরও বলে খেতে, আর অনেক মুখের রুচি টেস্ট বাড়ে, এর জন্য খাওয়া দাওয়া হয়। তো এটা শুধু তো ভাজি করলে হবে না, এটার সঙ্গে আমি একদম গরম গরম ভাতও রান্না করে নিলাম, যেন এই লাউয়ের খোসা ভাজিতে ভাতটা পেট ভরে খেতে পারি। আর এই ভাজিটা না আমার হাজব্যান্ড, আমি, আমার মেয়ে, আমরা তিনজনই পছন্দ করি। মিম ছোট হলে কি হবে, ওকে আমি সকল খাবারের সাথে পরিচয় করাই দিই। শুধু মাংস না, মাছ না, ভালো ভালো খাবার না, সকল ভাজি, ভর্তা, অনেক কিছু ওকে খাওয়ানোর ট্রাই করি। আর এটা কিন্তু আপনারাও করতে পারেন। যাই হোক, অনেক বকর বকর করে ফেলতেছি। আমার কড়াইটা কিন্তু অনেক বড়, ভাজিটা একদমই কম দেখাচ্ছে। তো এটা নিয়ে কেউ জাজ করবেন না। এটা আমার নতুন কড়াই ছিল, তো ভাবলাম এটাতেই রান্না করি। আর এটা কিন্তু রান্না করার সময় আমি শুধু লবণ আর জিরার গুঁড়াটা ইউজ করতেছি, আর কিছুই না। ভাপ দিয়ে ঢেকে নিয়ে তারপরে সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করে, এই যে দেখেন লাস্ট পর্যায়ে আমি কিন্তু ডিমটা ভেঙে দিলাম, কারণ এখন আমার ভাজি অলমোস্ট হওয়ার দিকে। তো ভাজিগুলো করে এক সাইড করে তারপর ডিমটা এখানে দিলাম। অনেকে ভাববে ডিমের আষ্টে গন্ধ, কিন্তু আষ্টে গন্ধ লাগে না। সুন্দর করে আস্তে আস্তে কড়াইয়ের তাপ দিয়ে রান্না করলে মজাই লাগে এটা খেতে। আর এই রান্নাটা আমার আম্মু করতো, আমার এত ভালো লাগতো, এখন আমিও করতেছি। অনেক সময় হয় কি, আমরা লাউ আনি, খোসাগুলো ফালাই দিই, কিংবা অনেকে জানিই না, আবার অনেকে জানি এই রান্নাটা, বলার মতো কিছুই না। তবে আমি তো সকল কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি, ভাবলাম এটাও কেন না। চটপট একটি ভাজি, মজাদার। এই যে সম্পূর্ণটা হয়ে গেছে। এখন আমি গরম ভাতের সঙ্গে এটা নিয়ে একটুখানি খাবো, এত মজা, মাশাল্লাহ। এখন তো আমি ভয়েস ওভার দিচ্ছি, মনে হয় আমি আবারও খাই। তো যাই হোক, দেখেন গরম ভাতের সঙ্গে আমি যখন মাখাচ্ছিলাম, এখানে একটু লেবু নিতে ভুলে গিয়েছি। লেবুটা নিলে আরও মজা লাগতো। আমি একটু একটু করে খাইতেছিলাম, এত মজা লাগতেছিল। তবে আপনারাও বাসায় ট্রাই করবেন। কী ট্রাই করেছেন, কিংবা আগে খেয়েছেন, কিংবা এখন খাবেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।